একজন মৃত ব্যক্তির জানাজা হবে একবার, কোন মৃত ব্যক্তির জানাজা হবে কয়বার? একাধিকবার জানাজার কোনো প্রয়োজনীয়তা নাই, একাধিক জানাজার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা করা হয় কেন? অধিকাংশ নাম কামের উদ্দেশ্যে। অধিকাংশ কি? আমার বাবা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, চেয়ারম্যান, ঢাকায় একটা জানাজা হবে, বরিশাল একটা হবে, এরপরে মুরাদি ইউনিয়ন পরিষদে একটা হবে, এরপরে সরগরুপে আর একটা হবে। এই যে ধাপে ধাপে কয়েকটা জানাজা হওয়া, এটা উচিত না। জানাজা নামাজ ফরজে কিফায়া, আর ফরজে কিফায়া নামাজ নফল হিসাবে পড়া জায়েজ নাই। দ্বিতীয়বার একবার পড়লেই ফরজে কিফায়া আদায় হয়ে যায়, দ্বিতীয়বার পড়াটা হলো নফল। আর ফরজে কিফায়া নামাজ নফল হিসাবে পড়া কি নাই? জায়েজ নাই। এই জিনিসটা আমরা বুঝি না। তবে দ্বিতীয়বার জানাজা পড়তে পারে তখন যখন মনে করেন আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, এখন আমরা যারা অভিভাবক আছি মাইয়েতের, আমরা জানাজা পড়ি নাই, আমরা জানাজা পড়ি নাই। অভিভাবক হিসেবে আমাদের হক হলো মাইয়েতের জানাজা পড়ার, কিন্তু আমাদেরকে বাদ দিয়া ধরেন দূরের মানুষ কেউ পড়ে ফেলছে, কিন্তু এজাজত আমরা দেই নাই। আমরা বলছি জানাজা হবে আমাদের বাড়িতে, কিন্তু আমাদের অনুমতি ছাড়া যদি কেউ জানাজা পড়ে ফেলে তখন অভিভাবকরা চাইলে দ্বিতীয়বার পড়তে পারে, কেননা তাদের অধিকার আছে। কিন্তু অভিভাবকের অনুমতি যদি দিয়ে দেয়, ধরেন আমরা কেউ জানাজায় অংশগ্রহণ করি নাই, কিন্তু ঢাকা থেকে একজনে ফোন দিয়ে বলছে আমরা এখানে জানাজা পড়তে চাই, আর অভিভাবক যদি বলে যে হ্যাঁ আপনারা পড়েন, তাহলে এখানেই অনুমতি হয়ে গেছে, দ্বিতীয়বার আর জানাজা তার হবে না, দ্বিতীয়বার আর জানাজা কি হবে না। তা এই বিষয়গুলো আমরা অনেকে জানি না, না জানার কারণে আমরা একাধিকবার একই ব্যক্তির জানাজা পড়ি, এগুলো করা উচিত না। আর ওই সিস্টেমে যে অভিভাবকের অনুমতি ছাড়া যদি কেউ পড়ে তাহলে দ্বিতীয়বার পড়তে পারবে, তবে প্রথমবার জানাজায় অংশগ্রহণ যারা করছে দ্বিতীয়বার জানাজায় তারা আর পড়তে পারবে না। এটাই হলো মাসালা। কিন্তু আমরা এই সমস্ত মাসাইল জানিও না, জানার চেষ্টাও করি না। আর কিছু আলেমরা আছে যারা মনে করেন ওই যে বিভিন্ন রাজনৈতিক স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে মাসালা খালি ঘুরায়, মাসালা খালি কি করে ঘুরায়। এই ধরেন এই বগাতেই একটা জানাজা হয়েছে, আবার ওই বালিয়া গিয়ে আবার আরেকটা জানাজা হয়েছে। তো আমি ইমাম হিসাবে আমি বলছি যে দুইটা জানাজা কখনো হতে পারে না। আর এতটুকু দূরত্বে মাত্র 3 কিলোমিটার 3.5 কিলোমিটারের জায়গা, তো সেখানে বগাতে একটা জানাজা তো হয়েছেই, দ্বিতীয়বার আবার বালিয়া জানাজা। তো আমি বলছি যে ঠিক আছে দেখেন, ওখানে আপনারা যারা জানাজা দিচ্ছেন এরা এখানে জানাজা পড়তে পারবেন না। তো বগাতে যেই হুজুরে জানাজা নিজে পড়াইছে ওই হুজুরে যাই আবার ওখানেও জানাজায় খারাইছে। দেখেন মানে মানুষকে দেখাবার উদ্দেশ্য। আর ওখানে যারা উপস্থিত ছিলেন, ওখানে মনে করেন এই যে সচিব ছিল, বিভিন্ন বড় বড় কর্মকর্তারা ছিল, এরকম বড় বড় সচিবরা সরকারি প্রশাসনে অনেক ভালো ভালো ভিআইপি লোক ছিল। তো যার কারণে ওই মৌলভী সাহেব আর লোক সামলাইতে পারে নাই, এখানেও একটা জানাজা দিছে, আবার ওখানে গিয়েও আবার জানাজায় দাঁড়াইছে। তো আমি যখন বলছি যে আপনারা এখানে জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না যারা বগাতে অংশগ্রহণ করছেন, তো মৌলভী সাহেব আমার সাথে তর্ক লাগাই দিয়েছে। এরপরে জানাজার এক পর্যায়ে, জানাজার পরে এরপরে আমি অনেক কথাবার্তা বলার পরে তখন আমি বলছি যে আপনি যে বলছেন যে দ্বিতীয়বার পড়তে পারবে, কোন কিতাবের ভিতরে আছে আপনি একটু আমাকে রেফারেন্স দেবেন। এরপরে মৌলভী সাহেব বগা আসছে, বহুত মানে মুফতি সাহেবের কাছে ঘোরাঘুরি করছে, কিন্তু কোনো মুফতি সাহেবই তার পক্ষে মত দেয় না। পরবর্তীতে সারসিনা মাদ্রাসায় যে প্রধান মুফতি আছে তার কাছে ফোন দেওয়া হয়েছে, তিনিও বলছেন যে না, একাধিক জানাজাই যেখানে জায়েজ নাই সেখানে আপনি এক জায়গায় জানাজা দিয়ে আবার দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করবেন, এটা জায়েজ নাই। পরবর্তীতে সে ব্যক্তি মাফ চাইতে বাধ্য হয়েছে, আমি নামটা বললাম না। সে মনে করেন ওইরকম স্বার্থবাদী রাজনীতির ভিতর যুক্ত, আর মানুষের কাছে নাম কাম কিভাবে বাড়ানো যায় এই ধান্দায় থাকে। কিছু মানুষ কথা বলে না, কিছু মানুষ আছে মরা মানুষ নিয়েও রাজনীতি করে। আমাদের দেশে কিছু মানুষ আছে কি মরা মানুষ নিয়েও কি করে রাজনীতি করে। কার অধিকার কার হক এটা দেখে না, আমার দল এখন ক্ষমতায় বা আমার এখন প্রভাব আছে, আমার কথায় সব চলবে, আমার কথায় মসজিদও চলবে, এইটাই অনেকে চিন্তা করে। তো এই রকমের রাজনীতি আর পলিটিক্স যদি করে তাহলে কিন্তু আসলে আপনার এই জানাজা আর জানাজা থাকবে না, এটা হবে রাজনৈতিক একটা সভা। আর আপনারা যদি কোনো এরকম আপনজন মারা যায় কখনোই এরকম সবাইকে ধারাবাহিকভাবে আলোচনার জন্য কোনো সুযোগও দিবেন না, আর দেওয়া উচিত না।
ইমাম হিসাবে সে দু এক কথা বলতে পারে এবং তার অভিভাবক যারা আছে তারা দেনা পাওনার কথা বলবে বা তার অপরাধ থাকলে ক্ষমা চাইয়ে নেবে, বাস দুই এক কথায় জানাজার কাজ শুরু হয়ে যাবে। সেখানে মানুষজন দাঁড় করাইয়া আধা ঘন্টা 1 ঘন্টা এরকম পার করে দেওয়া এটা কখনো কোনোভাবেই উচিত না, এটা শরিয়াতও আপনাকে সমর্থন করে না। এখন আমরা সবাই নাম কামের উদ্দেশ্যে সবাই মনে করি দুইটা কথা বলতে পারলেই আমারে মানুষ চিনবে, মানুষ আমারে বড় বুজুর্গ বলবে, জ্ঞানী বলবে। এইরকমের যদি কারো ন্যায় থাকে তার ন্যায়টিরই তো ভেজাল, তার জানাজায় সবটা হবে কি? জানাজায় গেছেন কেন? জানাজায় গেলে সব হবে, 1 কিরাত পরিমাণ সব, দাফন কাফনে থাকলে 2 কিরাত সব। এখন যদি আপনি সব কামাই করার উদ্দেশ্যে না যাইয়া যদি যান আমাকে মানুষ চিনবে, আমাকে গেলে বয়ান করতে দিবে, আমাকে গেলে সেখানে মানুষ আমাকে বিভিন্ন রকমের উপাধিতে ভূষিত করবে, এই চিন্তায় যদি যান তাহলে তো আপনার নেকি হলো না। তখন আপনি তো দুনিয়ার উদ্দেশ্যে গেলেন, তাহলে আপনার নেকি হবে না, বরং এতে আপনার আরো গুনাহ হবে। আবার গিয়া আপনি যদি অপরের হক নষ্ট করেন, এক তো আসছেন দুনিয়ার উদ্দেশ্যে, আবার এসে আরেকজনের হক নষ্ট করছেন, সেখানে আপনি ডাবল গুনাহ করছেন। অতএব আমরা এগুলো খেয়াল রাখবো এবং আমরা ওই হাদিসটা সব সময় মনে রাখবো, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। খবরদার তোমরা কখনো পঞ্চম ব্যক্তি হও না, সব সময় আলেমদের নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও, আলেমের কথা মানো অথবা তাদের মোহাব্বত করো, আলেমের সাথে পরামর্শ করো, কিন্তু পঞ্চম ব্যক্তি হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা সব সময় আলেমদের পরামর্শ নিয়ে চলবো, আলেমদেরকে মানবো। যেরকম মসজিদের ভিতরেও ইমামকে ইমাম হিসাবে মানবো, মসজিদের বাহিরেও ইমামকে ইমাম হিসাবে আমরা মানবো। একটা বিচার সালিসি সেখানেও তিনি ইমাম হিসাবে, ধর্মীয় নেতা হিসাবে তিনি সেখানে উপস্থিত থাকবেন, তারও একটা মতামত সেখানে নেবেন। একটা ধর্মীয় অনুষ্ঠান হবে, একটা ওয়াজ মাহফিল হবে, সেখানে সভাপতিত্ব হিসেবে ইমাম সাহেবের একটা জায়গা তার জন্য রাখা উচিত, যে মসজিদের ইমাম হিসাবে, অর্থাৎ তিনি একজন ধর্মীয় এবং মানে দুনিয়াবি এবং আখেরাতের উভয় লাইনের একজন নেতা, এই হিসাবে তাকে সভাপতি হিসাবেও তাকে দায়িত্ব দেওয়া উচিত আমি বলে মনে করি। এবং এটাই নিয়ম, যে এখন দেখা যায় ওয়াজ মাহফিল নিয়েও আমরা অনেকে ব্যবসা করি। কিরকম? যে ওয়াজ মাহফিলে আলেমদেরকে সভাপতি বানানো হয় না, বানানো হয় যার টাকা আছে বেশি, সুদখোর, ঘুষখোর, দাড়ি কামাইনা, এইরকম ব্যক্তিকে না আমরা কি করি, ওয়াজ মাহফিলের সভাপতি বানাই, মসজিদের সভাপতি বানাই। কেন? তার টাকা আছে বেশি, তার দাড়ি নাই, সুদ খায়, ঘুষ খায়, এইরকম লোকই কিন্তু আমরা বেশি বানাই। তাহলে আমাদেরও ন্যায় পরিবর্তন করতে হবে। এবং এই যে আমাদের ন্যায়ের ভেজালের কারণে আমরা দেখবেন দুনিয়ার রাজনীতিতে তো আমরা একজন আলেম প্রার্থী হলে তখন আমরা তাকে ভোট দেই না। ভোট দেই কাকে? যে ব্যক্তি মনে করেন ধর্ষণে 100 মামলা খাইছে, যে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে ধরা খাইছে, তার নামে হাজার হাজার মামলা, এরকম চোর, ডাকাত, দুর্নীতিবাজকেই আমরা ভোট দিয়ে বারবার মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই। কথা বলেন ঠিক কিনা? অথচ একজন ভালো মানুষ, সৎ মানুষ যদি প্রার্থী হয় তখন আমরা তাকে বলে হইতে পারবে না, দাঁড়াইছে ক্ষমা, টাকা নাই, পয়সা নাই, তাই কি মেম্বারই হবে? আচ্ছা, মেম্বার চেয়ারম্যান হইতে হলে যে টাকা লাগবে, এই চিন্তাটাও আপনাদের ভুল। এখন আপনি চিন্তা করেন, যে ব্যক্তি মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য কোটি কোটি টাকা আপনার পিছনে খরচ করবে, ওই ব্যক্তি মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে এই কোটি কোটি টাকা আবার চুরি করবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো চুরি করবে না? সে নিজের বাপদাদার জমি ভিটা সব বিক্রি করে আপনার কাছ থেকে ভোট কিনছে, আপনাকে চা পান খাওয়াইছে ইচ্ছা মতো, আর আপনি খাইয়ে তাকে ভোটটা দিয়েছেন। চোর গুন্ডা জানার পরেও এখন ওই ব্যক্তি 5 বছর যখন মেম্বারিতে থাকবে, যখন চেয়ারম্যানই থাকবে, তার ওই 5 বছরে এই 1 কোটি টাকা তার আগে উসুল করতে হবে। এরপরে সে পরবর্তী ইলেকশন করার জন্য টাকা কিছু মারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা তো ঈশ্বরদেরকে বারবার ক্ষমতা দেই, আর আমাদের স্বভাবই গেছে নষ্ট হয়ে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো বোঝার এবং আমাদেরকে সৎ এবং যোগ্য মানুষকে তার যোগ্য স্থানে বসাবার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।